চল তোর বন্ধুর কাছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে গো মাইরা দেশ থেকে তাড়ায় দিব, আর যদি পারে কালিমা পড়বো। আবু বকর বলে বেয়াদবি করবেন না, আমি আমার বন্ধু মুহাম্মাদেরকে ডাইকে নিয়ে আসতেছি। মা খাদিজার বৈঠকখানায় বেঈমানগুলা বসা, বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে খুশি করব। মা খাদিজার বৈঠকখানার জায়গাটা এখনো বাবা মসজিদের মধ্যে পড়ে গেছে। সকালবেলা বেঈমান গুলারে মা খাদিজা দেখে তেলে বাগুনে জ্বলিয়া উঠছে। নবীজিরে বলতেছে, নবীজি বেঈমান গুলা আমার বৈঠকখানায় বসছে, অবশ্যই আজকে ওদের কুমন্ত্রণা আছে। নবী আপনি বৈঠকখানায় যাবেন না, আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়ব। আমার নবী বলে, খাদিজা রে আপনি আমার চাচাদেরকে চিনেন না, যারা আজকে আমার কাছে যে কোনো বিপদে পড়িয়া আসছে। আমি তো উম্মতের দরদি, হয়তো কোনো বিপদে পড়ে আসছে, আমি তাদের সাথে কথা বলি। খাদিজা বলে, বেঈমান গুলোর আপনি চিনেন না, দুনিয়ার হিসাবে আমি আপনার আগে দুনিয়া আইছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যদিও আল্লাহ বানাইছে আপনার অনেক আগে, দুনিয়া বানাইবার 50,000 বছর আগে আপনারা বানাইছে, কিন্তু আপনারা পাঠাইছে আমার 15 বছর পরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? দেখেন একটা মহিলার বুদ্ধি কি, আর তোমার আমারও মহিলার বুদ্ধি। মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, এই জন্য বুখারীতে মা খাদিজার বুদ্ধির বর্ণনা আমার নবী নিজে করছে। যে আমি একদিন বয়ে রয়েছি, খাদিজার হাতের খাবার খাবো, ইন্টিমেট টাইমে জিবরাইল হাজির। আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নবী। নবী বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালি, আপনার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। এ বাজান ভালো করে বুঝেন, আমার বিশ্ব নবী তত সময় পর্যন্ত কথা বলতেন না যত সময় পর্যন্ত জিবরাইল কিছু না বলতেন। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলতেন, জিবরাইল মন গড়া কিছু বলতেন না। আসলে সালামটা দিছি আমার আল্লাহ। জিবরাইল মধ্যম হইয়া মা, আমার মা, আপনার মা খাদিজারে সালাম দেয়। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা আসছেন গো মা, যদি কোনো মহিলা তার স্বামীর একটা রাত্র খুশি করতে পারে, অথবা একটা ওয়াক্ত খাবার টেবিলে খাবারের দস্তরখায় খুশি করতে পারে, ওই মহিলার বাড়িতে বাবা হাজার হাজার ফেরেশতা সালাম নিয়ে আসে। হুজুর সালাম আমি দেই নাই, আল্লাহ দিছে। নবী তো আবার খাদিজারে জানাইবো কির লিগে সালামটা দিছে, কেন দিছো আমার নবী? গতকালকে রাত্রে খাদিজা তরকারি পাকানোর পরে আপনি খাদিজার হাতটা সাইটে খাইছেন, এই দৃশ্য আল্লাহর ভালো লাগছে। কারণ খাদিজা যখন আপনার তরকারি দিয়া রুটিটারে সেটকাইয়া নরম করে আপনার গালে দিতেছে, এই দৃশ্যটা আমার আল্লাহর ভালো লাগছে। কারণ আপনারা যদি কেউ ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আল্লাহর হয়ে যায়। ওই যে আপনারা যে খাওয়াই দিছে, আপনি খাদিজার আঙ্গুলটা সাইডে খাইছেন, ওই দৃশ্য আল্লাহর ভালো লাগছে, এই জন্য সালাম দিছে আমার আল্লাহ। খাদিজা শুইনা কয়, আমি আর আপনারে হাত দিয়ে খাইতে দিব না, আমি ডেলি সালাম পাবো। আর আল্লাহ যারা সালাম দিবে সে তো ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এরপরের থেকে মা খাদিজা কোনোদিন নবীর হাত দিয়ে খাইতে দিতেন না। আমাকে
বাজান রে, আমার মা খাদিজা এত বড় বুদ্ধিমতী বলে আপনি বের হবেন না, ওগো সাইজ করতেছি আমি। না খাদিজা আমি যাই। যাওয়ার সাথে সাথে কয় বাতিজা নেব। আরে বেয়াদব রে, এনে ব। জি চাচা। তিনটা প্রশ্ন। এক নম্বরে রুহুকে জিনিস কও, কিয়ামত কবে হবে? তিন নম্বরে আসহাবে কাহাব নামে একটা ইতিহাস পৃথিবীতে আছে, তুমি আসার আগে বলো এই আসহাবে কাহাবের লোক কয়জন ছিল, ওই গর্তটা কোথায় আছে, তারা কয় বছর ঘুমায়া ছিল, জালিম বাচ্চার সাথে যুদ্ধ করে, যদি বলতে পারো কালেমা পড়ব। বাজান রে, এই কথাটা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এখনো আমার কাছে ওহী আসে নাই, আগামীকালকে আইসেন। আগামীকালকে সকালে আসলে আমি বলে দিব চাচা বেঈমান বলতেছে এখন কি পারবা না? কয় না, আগামীকালকে কিন্তু ডাবল লোক লয়ে আসবো, তুমি যদি না পারো বিচার কিন্তু এই জমিনেই হইব। আমার নবী বাজান ভুলে গিয়েছিলেন, কালে বলা যাবে না নবী ভুল করছে। নবী ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে। বেঈমানদের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিয়ে দিলেন। চাচা যে বলছে কালেমা পড়বো, বেঈমানের অন্তরের খবর তো নবী জানে না। বেঈমান কালেমা পড়বে না নবী জানতেন না, এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানতেন না। এ বাজান, নবী যখন শুনছে আমার চাচা কালেমা পড়বে, উত্তর দিতে পারলে নবী আমার আনন্দে চিত্তে বলে ফেলেছে আগামীকালকে সকালবেলা আসিয়েন। নবী আমার ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলতে ভুলে গেছিলেন, বলা যাবে না ভুল করেছে। এ বাজান রে, বেঈমানরা চলে গেল, নবী আমার জায়নামাজে বসলেন। মালিক, তিন প্রশ্নের উত্তর কখন আসবে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বেঈমানগুলার যে মায়ের মুখে পজিশন দেখলাম, উত্তর যদি না দিতে পারেন অবস্থা খারাপ হয়ে যাবে। নবী আমার বলে আবু বকর যাও সকালবেলা ওদেরকে নিয়ে আইসো। আবু বকরও চলে গেলেন। বাবা সকাল হয়ে গেল, বেঈমানগুলা নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, দরজার পরে বারবার নক করতেছে, মুহাম্মদ ফাতাহনা আবওয়াব, দরজা খোল রে মুহাম্মদ। নবী দরজা খোলে না গো বাবা। নবীর 3 নাম্বার মেয়ে রুকাইয়া দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেয়াদব গুলা ঘরের মধ্যে ঢুকছে। বেজানটা আমি যে বলছিলাম আমার নবীর সবচাইতে বড় কষ্টের সূরা, বাজান সারা রাত্রের ভিতরে ওহী নাযিল হয় নাই। নবী মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জালিল। জিবরাইল না আসলে তো আমার নবী কিছুই বানায়া বলতে পারে না। বাবা আমার এতিম নবী, মা রুকাইয়া নবীর 3 নাম্বার মেয়েটা। বাবা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বেঈমান বইটা কানায় বসিয়া চেয়ারে বসিয়াই নবীর জাকি শুরু করছে, উত্তর দেয়। নবী আমার বললেন চাচা আগে বসেন নাস্তা করেন। বেঈমান গুলা বলে নাস্তা পরে আগে উত্তর দে। আমার শরীয়তপুরের বাইরা কোরআন হাতে নিয়ে বলে গেলাম গো, চোখের পানিটা এখন কোরআনের সূরার পিছনে রাইখা যাও। এই চোখ দিয়ে আজকে রাত্রি আমার নবীর স্বপ্নে দেখতে পারো গো বাবা। কোরআন এত সহজ নাই রে শরীয়তপুরের যুবক, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা
যখনই আমার নবী একবার বলছে চাচা ওহিদে আসে নাই, আসলে বলবো, এই কথাটা বলতে দেরি আছে, নবীর এমন জোরে তালা মারছে, নবীর ঘাড়ের উপরে তালা দিয়ে বসাইয়া ফেলছে। উতবা বিন রুবিয়া তরবারির ঘাড়া দিয়া নবীরে বারবার আঘাত করতেছে। কেউ আমার নবীর এই সুন্দর গালিচা, বাবা আমার নবীর এই চলটা এত সুন্দর ছিল বাবা, আপেলের ডগার মতো ছিল আমার নবীর এই গালের চলটা, এই চল ধরে টান দেয় আর কই মিথ্যা বানাইয়া কইতে পারোস নাই। বাজান আমার নবী কান্দে আর বলে, মালিক তোমার বন্ধুরে অপমান করে, তুমি কি চাইয়া চাইয়া দেখো। নবী আমার দয়ার নবী জমিনে জারসিলা তামাম জাহান বানাই। এ শরীয়তপুরে কলিজার টুকরা ভাইরা, ডামুড্ডার ভাইরা, এ ডামুড্ডার ভাইরা, আজকে 23শে ডিসেম্বর চোখের পানি দিয়ে দেখায় দাও সূরা কাহাবের তাফসিরে বসে আমার নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদছিলা। আবার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার পাগল গুলা বলছে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, কিসের কার ভুল, জান্নাত জাহান্নামের চাইতে পবিত্র। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখে পেটটা ভরে খায় নাই, বিবিদের কাছে কাটায় নাই, ওই মানুষটার ইচ্ছা মতো মারছে, ঘরের মধ্যে অপমান করছে। বেঈমান গুলা যখন চলে গেছে, নবী আসমানের দিক তাকায় বলে, আল্লাহ তোমার পরাণ ভরছে, তোমার বন্ধুরে মারছে, কিন্তু আমার মারছে অসুবিধা নেই, এরা আমার চাচা, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবাই তোমার মক্কায় আত্মীয় স্বজন। আল্লাহ আমার পক্ষে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কে আমারে ভালো বললো কে খারাপ বললো দেখার বিষয় না, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও। বেঈমানগুলো চলে গেল, কষ্ট হয়, ডাইরেক্ট কোরআন শরীফ চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন। 14 দিনের ভিতরে একবার জিবরাইল আসে নাই। এই 14 দিন আমার নবী ঘরের তো লজ্জা বের হইতে পারে নাই। 14 দিনের মাথায় 15 দিন যেদিন শুরু হবে, সকাল 11টার সময় 70,000 ফেরেশতা নবীর ঘরের চাইরে বসে। জোরে 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 যুবক জোরে, 70,000 ফেরেশতা। এই জন্য বলছে এই সূরা কাহাফ যদি কেউ জুমার আগে তেলাওয়াত করে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে। বললাম যারা আমার নবীর এই সূরার শানে নুজুল শুনতে যে কানছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। কারণ যখন আমার নবীর অপমান করে, তখন নবীর বিবি ছাড়া আর 4টা মেয়ে ছাড়া কেউ ছিল না। আবু বকর যখন পরবর্তীতে শুনছে আমার নবীর এইভাবে মারছে, আবু বকর চিল্লাইছে আর বলছে, আমি কেন গেলাম না সকালবেলা। আমার নবীর অপমান যারা সহ্য করতে না পারে কানছেন, আপনিও কিয়ামতের মাঠে অপমান হবেন না, হবেন না, হবেন না, হবেন না।
ইনশাল্লাহ বলেন। 14 দিনের মাথায় 15 দিনের দিন আমার নবীর কাছে 70,000 ফেরেশতা জিবরাইল সহ হাজির। আচ্ছা কি বলতেছে শোনেন, এই আয়াতটা এখন আমি পড়ব। রেডি? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا এবার আরো জোরে বলতে হবে। فضربنا على آذانهم في الكهف سنين عددا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض কষ্ট হইতেছে কথাটা কার? জিবরাইল আমার নবীরে বল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, তারা সংখ্যায় ছিল 7 জন। মারহাবা বলেন। কয়জন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো কয়জন? তাদের সাথে একটা কুত্তা ছিল, এই 8 জন। সংখ্যায় 7, কুকুর সহ। মনে থাকবে কথাটা কার? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, যে গর্তের মধ্যে তারা পালিয়েছিল, অবশ্যই গর্তের কথা আমি বলে দিচ্ছি। এমানের সেই রাজধানী আঙ্কারা থেকে 332 কিলোমিটার দূরে একটা পাহাড়ের নাম সেই উসি পাহাড়। উসি পাহাড়ে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তারা পালিয়েছিল। فضربنا على آذانهم في الكهف سنين عددا, তারা ঘুমিয়েছিল 1-2 বছর না, 100-200 বছর না, 300 বছরের উপরে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ও নবী, কেন আমি তাদেরকে পাহারা দিয়ে রাখছি? আদানিহিম ফিল কাহফি সিনিন আদাদা, 309 বছর ঘুমাইছে। 309 বছরের ভিতরে ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন, 309 বছরের মধ্যে একটা আওয়াজ তাদের কানে আমি ঢুকতে দেই নাই। আওয়াজ গেলেই তাদের ঘুম ভেঙে যাবে। ডাইরেক্ট কোরআন শরীফের তথ্য তাফসীর শুনেন, কারণ এটা কোরআনের তাফসীরের মাঠ। আল্লাহকে কালকে বলতে পারবেন আমি শুরুতে বলছি না যে তোমার একটা সূরা, এমন একটা সূরার তাফসীর শুনে আজকে কবরে আইছি, যেই সূরা নাজেল হতে যে কোন সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা আসে নাই। এই সূরাটা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা পাঠাইছো তোমার নবীরে খুশি করার লাগিয়া। কারণ এই 14 দিন তোমার নবীরে খালি মারছে আর মারছে, অপমান করছে। এই অপমান দূর করার জন্য, নবীর মুখে একটু হাসি দেখার জন্য 70,000 ফেরেশতা পাঠাইছো, জিবরাইল সহ, জিবরাইল সহ, জিবরাইল সহ। ওইটা শুনে আইছি কালকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। নবী দেশের নাম এমান, তাফসীর। দেশের নাম কি? আপনার সৌদি আরবের পাশের দেশ এমান। শহরের নাম হলো, রাজধানীর নাম আঙ্কারা। এই শহরের যে বাদশা ছিল, তদনীন্তনকালে যে বাদশা ছিল, সে ছিল জালিম। নাম ছিল তার ইউসুফ জুনওয়া, তার নাম ছিল বাদশা তান্দুলুস। আল্লাহু আকবার জোরে বলেন। কেউ বলেন তার নাম ছিল দাকিনুস। কি নাম? জোরে বলেন। নাম কি? এ ভালো করে বলেন, নাম কি? দাকি ইনুস। সবাই তারা ইনুস কয়ে ডাকতো, নাম দাকি। দাকি ইউনুস একজন নবীর নামে নাম, কিন্তু বদমাইশের কাম ছিল জালিম। আমাদের দেশের নাম হলো শামসুদ্দিন।
সে কাম করে এক্সের গাঞ্জার ব্যবসা। কথা কন না কে? নাম আলো ইমান উদ্দিন, 24 ঘন্টা তার সাথে ইমান তো নাই, খায় সুদ। আল্লাহ যারা আস্তে কথা কে বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করব? যাওয়ার আগে লুলা বানাই দিও, আওয়াজ জোরে দিও, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি এক একটা কথা বলবো। নাম হলো ইমান উদ্দিন, খালি কাম বেঈমানি কাম, আছে না নাই? নাম হলো কি সুন্দর জামিল, জামিল মানে সুন্দর, এমন কালার কালা। কথা কন না কেন? নাম হলো দলামিয়া, বেড়ার নাম কালামিয়া, বেড়া একবার চাঁদের মতো ফর্সা, আছে না নাই? হ্যাঁ। শয়তানের নাম হলো দাকি ইউনুস, কোরআনের ভাষা দাকি ইউনুস। শয়তানের কাম হলো শয়তানি। সে ক্ষমতায় বৈশেই বলে দিল আমার এই আমানে কেউ আল্লাহ বলতে পারবে না। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর চলবে না। চলবে? রেডি? কথা কি আমার না আল্লাহ? নবীরে 15 দিন মারার পরে এইটা নাজিল হইতেছে। আপনার মনটা সম্পূর্ণ ডাইরেক্ট আল্লাহর দিকে লাগান, আর আমার দিকে চোখটা রাখেন যে কোরআন কত কষ্টের কোরআন। আল্লাহু আকবার বলতে পারলেন না? হ্যাঁ, এই দাকি ইউনুস ক্ষমতার মস্তদে বৈশাই ডিক্লারেশন দিল কি, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। আমাগো এই দেশে যেরকম ডাক্তার ইউনুস আছে না এখন, আর ওইটার নাম হতো ইউনুস। আমাগো ডাক্তার ইউনুস যদি বলে আমার এই দেশে কেউ ঈদের নাম পড়তে পারে না, যদি বলে জুমার নামাজের আজান বন্ধ, এ চাচার যে বেহালাডি আছে না, সেও কুত্তি কুত্তি কবে আমার ওটা সাইরা দিদি, ওর দাঁত দুধ ঘুষে আমি বাইন গেলাম। খালি জুমার নামাজ বন্ধ করার, আজান বন্ধ করার কথা হলে যদি চাচায় লাডি লিয়ে খারায়, আর আমার আল্লাহ বলতে পারবে না, মানে এমন সিস্টেম চালু করলো বদমাইশ, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে 8 জন 10 জন করে পুলিশ রেখে দিছে। এই ফেরাউন যে আল্লাহ দাবি করছে, এমনি বদমাইশে করছে এই লুচ্চাটায়। এই হিজলাটা এমনি আল্লাহ দাবি করতে পারছে চাচা? এই শয়তানের এত পরিমাণ পুলিশ ছিল, জনগণের সাথে পুলিশ বেশি ছিল। কথা কন না কেন? অধিকাংশ দেখা গেছে গোপালগঞ্জের। আমি আমার দেশের বদনাম করলাম, এখন তালাশ করে দেখি নাই, মিথ্যা কথা এটা। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, জমিনের মালিক কে? আস্তে কথা কইবে না। ক্ষমতা টিকেই রাখার লেগে সবাই চেষ্টা করে, কিন্তু ক্ষমতা দেয় কে আর নেয় কে? জোরে কন, কে কে কে? আপনি যদি কেউরে 3 দিন সময় দিয়ে বাড়িতে বাইর করে দেন, আপনি পাবেন 41 মিনিট। উনি কিন্তু আছে, উনি ক্ষমতা দিয়ে সাইরে দিয়ে দেহে তুমি করো কি? এ চাচা কথা কর, বুঝছি চাষির ডরে কথা কয় না, আমি আর 10 মিনিট কথা কম। আল্লাহু আকবার জোরে বলেন তো। যে সমস্ত আলেমদেরকে আয়না ঘর নামে গজবে ঘরের মধ্যে নিয়ে